দাও কি কি এনেছো? কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। এখন বাজে হচ্ছে 11টা, আর এখন থেকে স্টার্ট করছে আজকের ব্লগ। তো সকালবেলা টাইম হয়ে ওঠেনি, তো সকালবেলা কাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকে। তো এখন হচ্ছে রান্নাবান্না করে কমপ্লিট হয়নি। শনিবারটা হচ্ছে নিরামিষ, তাই আজকে করছি বাদাম দিয়ে কচুর শাক, আর করেছি হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, আর করেছি হচ্ছে আলু পোস্ত, আর হচ্ছে ডাটা দিয়ে মটর ডাল। এই হচ্ছে সকালের মেনু। আর বাজারে গেছে, দেখি তোমাদের সঙ্গে বাজারটাও শেয়ার করবো আজকে কী কী বাজার আনছে না আনছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। কচুর শাক করছি, আর আজকের কচুর শাকটা না একদম কাঁচা লঙ্কা বেটে আদা বেটে করছি। আর এই বাদামগুলো একটুখানি তেলে ভেজে দিয়ে দিয়েছে, কালো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে যেভাবে দেয় আর কি। তো তোমরা কারা কারা এইভাবে কচুর শাক রান্না করো আর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। কিন্তু কচুর শাক খাওয়া কিন্তু খুব উপকারী, চোখের পক্ষে বিশেষ করে। তো যাই হোক, কচু শাকটা একদম শুকনো শুকনো করে নেবো। দাঁড়াও, আমি ইয়ে করছিলাম। দাও কি কি এনেছে তো? এখানে আস্তে আস্তে রাখি, দাঁড়াও, নিচেই রাখলাম। বাবা অনেক কিছু আছে আজকের বাজারে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপাতত রাখলাম। চলে এসছে বাজার, বলতে বলতে বাজার চলে এসছে। আর এদিকে আমার কচুর শাকটাও হয়ে গেছে। তো কচুর শাকটা হয়ে গেলে তারপর হচ্ছে বাজারগুলো নামাবো, আর একটুখানি হলেই হয়ে যাবে কচুর শাকটা। তো শনিবারের বাজারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ 1 পেটি ডিম, এখানে 30টা ডিম আছে। আর দেখি আজকে কি কি বাজার এনেছে। আর এই যে এটা হচ্ছে ওল কচু, ওল কচু দিয়ে নিরামিষ খেতে ভালো লাগে। এর মধ্যে এনেছে হচ্ছে ঝিঙে। কত বাজার এনেছো আজকে। আর আছে দুখানা ফল, পেয়ারা। পেয়ারা এখনকার পেয়ারা কিন্তু মিষ্টি হয় না, জানো তো। এই আষাঢ়ের পেয়ারাগুলো কেমন জলকা জলকা হয়। আর এই যে বাবারে গুদা একটা ব্যাগের মধ্যে আছে অনেক কিছু। প্রথমে আছে লাল শাক। এই রসুন ছিল গো, রসুন এনেছে, পেঁয়াজ ছিল না। রসুন এনেছে, রসুন ছিল তাও এনেছে। পেঁয়াজ মানে অল্প অল্প করে দেখাচ্ছি, বেশ সবগুলো তো বার করতে পারছি না। এগুলো হচ্ছে লেবু, লেবু ঘরে এখনো আছে। এইটা হচ্ছে পেঁপে, পেঁপেটা বেশ একদম রাউন্ড সাইজের। আর আছে হচ্ছে শশা, সবগুলো বার করছি না বুঝেছো, অল্প অল্প করে বার করছি। আছে আলু। এইবার একটা জিনিস আছে এর মধ্যে, এটা হচ্ছে চাল কুমড়ো। আমার একটা গাছ হয়েছে চাল কুমড়ো, এই পাশে ধরবে কিনা জানি না। আর এর মধ্যে রয়েছে টমেটো, টমেটো। একটা জিনিস দারুণ এনেছো, দাঁড়াও দেখাচ্ছি। আচার দারুণ লাগে এগুলোর, এগুলো চালতা। গাইস চালতার আচার হেভি লাগে খেতে। আর এই চালতা দিয়ে না দুধ দিয়ে দারুণ লাগে এই চালতার আচারটা খেতে। আমরা ঘরে এখনো আছে, তাও আমরা নিয়ে এসছো। আমরা তাহলে আচার করতে হবে একদিন, তাহলে গুড় এনে দিবা, আমরা দিয়ে আচার বানাবো। এই দেখো আমরা বিলিতি, আমরা ঘরে এখনো আছে যদিও। আর আছে এর মধ্যে পটল আছে অনেকগুলো। আর কি আছে, ও আর রয়েছে আদা। এবার সব জিনিসগুলো যেহেতু আমাকে আবার গোছাতে হবে, তাই এটার মধ্যে ঢেলে দিলাম। হ্যাঁ এখন ঢালবো, এটা মানে ঢেলে দিলাম না। এই বাবা মাটি আছে এর মধ্যে। এই হচ্ছে বাজার, শনিবারের বাজার হয়ে গেল আমাদের। এবার সবগুলো আবার আলাদা আলাদা করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে শনিবারের বাজার, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কি শনিবার এরকম বাজার হয়? অ্যাকচুয়ালি আমাদের শনিবারটা করে বেশি করে বাজার আনা হয়, সারা সপ্তাহ টাইম পাওয়া হয় না। তো এই হচ্ছে বাজার, মোটামুটি প্রায় 800 টাকা তো হয়ে যাবে না, 800 টাকা হয়ে যাবে। আজকে যা বাজার এনেছে 800 টাকার বাজার, এক সপ্তাহের বাজার। তো চলো পরে আবার দেখা হবে, কথা হবে তোমাদের সঙ্গে। এবার পটলটা এরকম অর্ধেক কেন কেটে দিয়েছে?
মানে চেকিং করেছে পটলগুলো, একদম কচি পটল, দেখো একদম দানাগুলো একটু কচি কচি আছে। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। আজকে কি কি রান্না করছি, কি কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিনের ব্লগটা আমার সঙ্গে থেকো। চলো।